নাম আর প্রতীক কার সেই লড়াই গড়িয়েছে নির্বাচন কমিশন পর্যন্ত। এবার 21শে জুলাইয়ের ঐতিহাসিক শহীদ দিবসের সমাবেশের অধিকার কার তা নিয়েও ধুন্ধুমার কাণ্ড বেঁধে গেল এ রাজ্যে। 2026 সালের 21শে জুলাই যত এগিয়ে আসছে, দল ভাঙার পর ততই জটিল হচ্ছে এই সমীকরণ। এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় কালীঘাটকে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে ময়দানে নেমে পড়ল বিধানসভার বিরোধী দলনেতা তথা বিদ্রোহী শিবিরের মাথা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। দুপক্ষই এবার ধর্মতলার সেই চেনা চত্বরে 21শে জুলাই পালন করতে মরিয়া। শনিবার তপসিয়ার একটি ব্যাংকোয়েটে ঋতব্রত তৃণমূলের এক হাই প্রোফাইল বৈঠক অনুষ্ঠিত হয়। কলকাতা পুরসভার বিদ্রোহী ও প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের নিয়ে আয়োজিত এই বৈঠক ঘিরে স্বাভাবিকভাবেই ব্যাপক চাপ বাড়ল কালীঘাট তৃণমূলের ওপর। বৈঠকে হাজির ছিলেন রাসবিহারীর প্রাক্তন বিধায়ক দেবাশিস কুমার, অরূপ চক্রবর্তীর মতো একাধিক দাপুটে প্রাক্তন কাউন্সিলর। এই মেগা বৈঠকে মোট 51 জন কাউন্সিলর এবং 4 জন বিদ্রোহী বিধায়ক উপস্থিত ছিলেন, যাদের স্পষ্ট বার্তা এবারের 21শে জুলাই হলো দলের ঘুরে দাঁড়ানোর সময়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কালীঘাট শিবিরকে তীব্র কটাক্ষ করেন তৃণমূলের ঋতব্রত শিবিরের মুখ্য সচেতক তথা প্রবীণ বিধায়ক আখরুজ্জামান। তিনি বলেন, আজকে আমরা কলকাতা পৌরসভার তৃণমূল কংগ্রেসের যারা নির্বাচিত কাউন্সিলর ছিলেন, বর্তমানে যারা আইনের মারপ্যাচে প্রাক্তন হয়ে গেছেন, তাদের আহ্বান করেছিলাম। আমরা আগামী দিনে তৃণমূল কংগ্রেসটাকে আরও কিভাবে মজবুত, শক্তিশালী ও ঐক্যবদ্ধ করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আমরা সকলে বুথ স্তর পর্যন্ত কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনের লড়াইয়ে একসঙ্গে চলব, এটাই অঙ্গীকার করলাম। এরপরে 21শে জুলাই প্রসঙ্গে আবেগ এবং ক্ষোভ উগরে দিয়ে আখরুজ্জামান যোগ করেন, 21শে জুলাই তো আমাদের আবেগ। এর আগে যখন কর্মীরা 21শে জুলাই করার জন্য কলকাতায় এসেছে, শুধু নায়ক নায়িকাদের ভিড়ে শহীদ পরিবার মর্যাদা পায়নি, তারা হারিয়ে যেত। এবার আপনারা দেখবেন আমরা যে শহীদ সমাবেশ করব, সেখানে শহীদ পরিবারদের প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করব। আমরা যেহেতু আসল তৃণমূল কংগ্রেস, আমরা 21শে জুলাই নিশ্চিন্তভাবেই কলকাতার বুকে করব। যারা আমাদের মঞ্চে আসবেন সকলকে স্বাগত। हम लोग प्रिंसिपल ऑपोजिशन है, अधिकतर विधायक हम लोग के साथ है, एक्स काउंसिलर हम लोग के साथ है, जो लोग नेतृत्व देते हुए आए हैं वो लोग हम लोग के साथ है। तो इससे साफ जाहिर होता है कि तृणमूल कांग्रेस आने वाले समय में कौन लोग लीडरशिप देगा। তবে ধর্মতলায় সভা করার ক্ষেত্রে যে আইনি ও প্রশাসনিক জটিলতা রয়েছে তা ভালোই বুঝছে ঋতব্রত শিবির। আখরুজ্জামান জানান, কলকাতার পারমিশন সংক্রান্ত ব্যাপারে তাদের আলাপ আলোচনা চলছে। তিনি বলেন, প্রশাসন যেখানে আমাদের অনুমতি দেবেন সেখানেই হবে। তিনি বলেন, আমরা চাইলেই তো আর হবে না, কারণ নতুন সরকার প্রতিটি আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা করছে। তবে আমরা প্রথমেই চাইব আমাদের ভিক্টোরিয়া হাউসে জায়গা দেওয়া হোক। বরাবরই আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ স্মরণ করি, তাই আমরা সেটাই প্রথমে প্রশাসনের কাছে আবেদন করব। প্রশাসন না দিলে সকলে বসে পরবর্তীকালে সিদ্ধান্ত নেব। বিদ্রোহীদের এই একের পর এক চালে যখন কালীঘাটের ওপর চাপ বাড়ছে, তখন মমতাপন্থী তৃণমূলও হাত গুটিয়ে বসে নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ও 21শে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে একের পর এক সাংগঠনিক বৈঠক সারছেন। ইতিমধ্যে মমতার শিবিরের পক্ষ থেকে কলকাতা পুলিশকে চিঠি পাঠিয়ে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে প্রতি বছরের চেনা চত্বরেই সভা করার অনুমতি চাওয়া হয়েছে। হাইকোর্টের নোটিশ এবং দলের এই অভূতপূর্ব সংকটের মাঝেই পাল্টা হুঁশিয়ারি শোনা গিয়েছে মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের গলায়। সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে মহুয়া সাফ জানিয়েছেন, 21শে জুলাই সভা হবেই, দরকার হলে জিপের ওপর দাঁড়িয়ে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তো বললাম, যদি আমাদের মঞ্চ না বাঁধতে দেয়, তাহলে জিপের ওপর দাঁড়িয়ে, জিপসি গাড়ির ওপর দাঁড়িয়ে মাইক নিয়ে মমতা ব্যানার্জি মিটিং করবে। কিন্তু মিটিং হবে, মিটিং হবে 100%। আর যদি ওরা ট্রেন বন্ধ করবে, বাস বন্ধ করবে, বাইক দিয়ে ঢুকতে দেবে না। আমি 4 মের পর আমি একজন এমপি, আমি জেলার সভাপতি, আমি ধরাদাহতে একটা মিটিং করতে গেছিলাম কর্মীদের সাথে। সেখানে কোন ছ্যাচড়া, কোন থানার পাড়ার ওসি সাহস কি রাস্তায় রোড ব্লক দিয়ে ওখানে লোককে ঢুকতে দিচ্ছে না, অথচ কংগ্রেসের কোন মহিলা গিয়ে ওখানে মিটিং করে আসছে। ওরা এখন এই সুযোগে কংগ্রেস সিপিএম কে হাওয়া দিচ্ছে, ওদের মিছিল করতে দিচ্ছে, নো প্রবলেম। ওরা কি চায়? ওরা চায় যে তৃণমূলের কর্মীরা
এখন শেল্টারের জন্য কংগ্রেস সিপিএম এর দিকে বেরিয়ে যায় আর তৃণমূল ফাঁকা হয়ে যায়। এটা কিন্তু হবে না। 21শে জুলাইয়ের মঞ্চ কার দখলে যাবে তা এখন প্রশাসনের সিদ্ধান্ত ও রাজনৈতিক সমীকরণের উপরই নির্ভর করছে। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।